বললেন ও আলী, জি ইয়া রাসূলুল্লাহ, ওই খেজুর গাছের কাছে যা, ওরে গিয়ে বল আল্লাহর রাসূল খেজুর দিতে বলছে, শীতকাল, খেজুর গাছ শুকনা, কিচ্ছু নাই। নবীজি বলতেছেন আলী যাও, খেজুর গাছকে গিয়ে বলো আল্লাহর রাসূল খেজুর দিতে বলছে। হযরত আলী তো জানা আছে নবীজি মরা খেজুর গাছে হেলান দিয়ে খুতবা দিতেন। মিম্বর যখন বানানো হয়, নবীজি মিম্বরে চড়ছেন, শুক্রবার দিন খুতবা দিলেন, আর ওই মরা খেজুর গাছ কাঁদতে আরম্ভ করে দিছে। নবীজি নাইমে গেছেন, খেজুর গাছের মাথায় পিঠে হাত বুলাইয়া সান্ত্বনা দিয়া ওরে কান্না থামাইছেন। তো কোন কোটিপতি শিল্পপতি যদি দারোয়ানের বাড়ি বেড়াইতে যায়, সে কেমন খুশি হয়। সেখানে সমস্ত নবীদের সর্দার বেড়াইতে গেছেন কার বাড়ি? এক জামানায় যিনি নবীদের গোলাম ছিলেন তার বাড়িতে। তো দেখে খুশিতে আট খান। নবীজি ডাক দিলেন আবু রাফে, জি ইয়া রাসূলুল্লাহ, বের হয়ে আসে। কি করতেছিলাম? বকরি পাকাইতেছিলাম। ঈমান কাকে বলে? বকরি পাকাইতেছিলাম। নবীজি বললেন পাক কি হয়ে গেছে না দেরি আছে? পাক হয়ে গেছে। তুমি আমার সামনের একখান ঠ্যাং দাও। আবু রাফের খুশি দেখেছি, নবীজি তার কাছ থেকে চাইয়ে খাইতেছে, আমার একখান সামনের ঠ্যাং দেয়। তুমি সামনের ঠ্যাং দিয়েছেন। নবীজি ভালো করে গোশত চাইটা চুইটা হাড় পরিষ্কার করে খাইতেছে। এখন তো পরিষ্কার করে খাওয়া দেখলে মনে করে বলো বিশাল জীবন বুঝি খায় না। হায় হায়, আপনারা চিনবেন এই এলাকায় উনি অনেক বয়ান করতে আসছেন, ইন্তেকাল করছেন, মাওলানা মুস্তাফা হুসাইন রহমাতুল্লাহ আলাইহি। দেখছেন না? মুস্তাফা হুসাইন কুমিল্লা লাকসাম ওনার বাড়ি ছিল। তো হোটেলে খাইতে বসছেন, আমিও তো মাঝে মাঝে হোটেলে খাই, পথে ঘাটে চলতে হয়। তো উনি গোশত দিয়ে ভাত খাইতেছেন, তাহার দিয়ে চাইটা চুইটা খাইতেছেন। পাশে এক সাহেব, সে চা খাইতেছে। তো হুজুর দিয়ে ওই খাইতেছে, চাইয়া রয়েছে। এক পর্যায়ে জিজ্ঞেস করে, হুজুর আপনাদের দেশে কুত্তায় কি খায়? হুজুরদের কুত্তা বানাবে, হুজুরদের কুত্তা বানাবে। কিন্তু কোরআনে কারীমের ইলম যাদের সিনায় আছে, দ্বীনের বুঝ যাদের আছে, যখন যে বুদ্ধি দরকার আল্লাহ তারা সেই বুদ্ধি শিখিয়ে দেয়। তো ওনারা বলে কি যে হুজুর আপনার দেশে কুত্তায় কি খায়? উনি দেখলেন যে সাহেব চা খাইতেছে, উনি হাসি দিয়ে বললেন আমাদের এলাকায় কুত্তায় চা খায়। এখন বানাইতে চাইছিল হুজুরের কুত্তা, নিজে হয়ে গেছে কি? মানুষ মনে করে যারা হুজুর, যারা জিকির আজকার করে, আল্লাহ বিল্লাহ করে, এরা বুঝে বলো, আসলে বলো না, বল সাইজে থাকে। একটা কিস্তা মনে পড়ে গেল, মোল্লা দৌপিয়াজুর নাম শুনছেন না? ওয়াস্ত করতে পারবো না, একটু গল্প করি। মোল্লা দৌপিয়াজুর রহমতুল্লাহ আলাইহি বাদশাহ আকবরের দরবারে নবরত্ন ছিল, 9 নক্ষত্র, আর 1 নক্ষত্র ছিল মোল্লা দৌপিয়াজ। মোট 10 জন, 9 জনই বুদ্ধিজীবী, একজন হলো মোল্লা। মোল্লা মোল্লা দৌপিয়াজের সাথে বাদশাহ আকবরের গল্প সল্প হইতেছে। তো মোল্লা দৌপিয়াজ বলে, বাদশাহ আপনি এত করা পারেন, ছোট্ট বাচ্চার আবদার মিটাইতে পারবেন? তোকে কেন পারবো না? বাদশাহ আকবর মহাক্ষমতা ধর, কেন পারবো না? তো মোল্লা দৌপিয়াজ পারবেন না। পারবো। আচ্ছা ঠিক আছে, আপনি বাপ হন, আমি পোলা হই। তো বাদশাহ আকবর বাপ বানাইয়া মোল্লা দৌপিয়াজ পোলা হয়েছে, আমি কান্দে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো বাদশাহ কান্দিস কেন? কামারে চকলেট কিনে দেন। তো চকলেট আনাই দিছে। আবার কান্দে, কান্দিস কেন? কামারে একটা হাতি কিনে দেন। হাতি কিনে দিচ্ছে, বিশাল হাতি। আবার কান্দে, কান্দিস কেন? কামার একটা কলসি কিনে দেন। তো কলসি কিনে এনে দিছে। আবার কান্দে, এখন কান্দিস কেন? কামার হাতিটা কলসির মধ্যে ভরে দেন। বাদশাহ আকবর কয়, বেটা ব্যাক কর, এত বড় হাতি কলসির মধ্যে ভরা যায়? তো মোল্লা দৌপিয়াজ পারলেন না। মোল্লা হইলে পারত, মোল্লা হইলে পারত, মোল্লা হইলে পারত। তো তুই পারবি? হ্যাঁ পারবো। তো তুই বাপ হওয়া, আমি পোলা হই। বাদশাহ আকবর বলে, তুই বাপ হয়ে আমি পোলা হই? ঠিক আছে। আচ্ছা আচ্ছা, কোথায়? আপনি উপরে বসে রয়েছেন, আমি নিচে বসে রয়েছি। বাপে না উপরে বসে, পোলায় না নিচে বসে। আপনি এসে নিচে বসেন, আমার উপরে বসা।
আল্লাহ পাক দেখেন মোল্লারে কি হিকমত শিখাইছে। বাদশা একবার এসে নিচে বসছে, মোল্লা দৌড় দিয়ে ধরে সিংহাসনে বসেছে। সুবহানাল্লাহ, আগামীকাল বাড়িতে গিয়ে বললেন। মোল্লা দৌড় দিয়ে ধরে উপরে বসে নিচে নিচে বসছে। এখন বাচ্চা একবার বাচ্চা সেইটা কান্দে, মোল্লা দৌড় দিয়ে ধরে বাচ্চা একবার বলে যে আমার চকলেট কিনে দেন। ওই মোল্লা যা কইছে তাই করে চকলেট এনে দিচ্ছে। এরপরে একটু ঘুরেই ঘুরছে, আমার কান্দে কান্দিস কেন, আমার একটা কলসি কিনে দেন। উনি তো বলছিলেন কলসি 3 নম্বরে, বাচ্চা একবার কলসি করে 2 নম্বরে, একটা কলসি কিনে দেন, তো কলসি কিনে দিচ্ছে। আমার কান্দে কান্দিস কেন, আমার একটা হাতি কিনে দেন। তো মোল্লা দৌড়িয়ে একজনকে কাছে কাছে দিয়ে কানে কানে কয় কি বাচ্চাদের খেলনা হাতি নিয়ে এসে। তো বাচ্চাদের খেলনা হাতি আছে, খেলনা হাতি এনে দিচ্ছে। হাতি আপনি তো বাচ্চাদের হাতি চিনেছেন, এখন আমার বলেন ঘুরে দিতে আমি বলে দেব। যারা দ্বীনের ইলমটাকে এসে যায় তাদেরকে আল্লাহ বুদ্ধি শুদ্ধি শিখে যায় না। কোন চিনে বানাইছে সুরুচি, অসভ্যতাকে বানাইছে সভ্যতা, অভদ্রতাকে বানাইছে ভদ্রতা। বস্তু চাইটা চুইটা পরিষ্কার করে খাওয়া, এটা সুন্দর, এইটাই সুরুচি, এটাই সুন্দর। কিছু খাবে কিছু ফেলবে। মোল্লাকে খালি বলত কয়, আর এক কিস্তা মনে পড়ে গেল যে মোল্লা দেশ আবার খায় না। বাদশা একবার ঘুরতে বাইরেছে, সাথে তার প্রধানমন্ত্রী। এই ঘটনা লিখছেন হলো থানভী রহমতুল্লাহ আলাইহি। আমি কিন্তু গোপালগড়ের কাহিনী বলতেছি না, হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি ওনার কিতাবে লিখছেন। তো বাদশা একবার ঘুরতে বের হয়েছে বিকেল বেলায়, সাথে ওনার প্রধানমন্ত্রী নাম হলো বলবীর। তো বলবীরকে নিয়ে বের হয়েছে। তো বড় একটা পুকুর সামনে পড়ছে। তো বাদশা বলে, বলবীর বলো তো এই পুকুরে কত বাটি পানি হবে? বলবীর কি বাদশা, এত বড় পুকুর, 1 কুয়াইয়ে বাটি বা 100টাইকে বাটি, এই দিয়ে কি আন্দাজ করা যায়? এর মধ্যে ওখানে দেখা গেছে এত একটা মাদ্রাসার ছাত্র জুব্বা টুব্বা গাইবে না। তো ওরে বাদশা একবার দেখি, এই ছেলে তুই পারবি কি এই পুকুরে কয় বাটি পানি হবে? তো ছেলে বলে, বাদশা বাটি যদি পুকুরের সমান হয় তাহলে 1 বাটি। সুবহানাল্লাহ, আগামীকাল বললেন বাটি যদি পুকুরের অর্ধেক হয় তাহলে 2 বাটি, বাটি যদি পুকুরের 3 ভাগের 1 ভাগ হয় 3 বাটি, 4 ভাগের 1 ভাগ হলে 4 বাটি। একদম সাড়ে কইতেই আছে 100 ভাগের 1 ভাগ হইলে 100 বাটি। বাদশা কয়, থাম। থামাই দিয়ে তারপরে বলতেছে, বীরবল ও যদি বড় হইতো আমি ওরে প্রধানমন্ত্রী বানাইতাম, তোরে বরখাস্ত করে দিতাম। তো দ্বীনের ইলম যার মধ্যে এসে যায় আল্লাহ পাক তাকে হিকমত শিখিয়ে দেয়, হিকমত শিখিয়ে দেয়। তাই হোক, তো নবীজি পরিষ্কার করে খাইতেছেন। এই পরিষ্কার করে খাওয়া কি সুন্নাত। তো গোশতের হাড়, সামনের পাও একদম পরিষ্কার করে খাইয়া হাড় ফেলাই গেছে। ফেলাই দিয়ে বললেন, আবু রাফে সামনের পাও আর একখান দেও। সামনের পাও আর একখান দিছে। আবু রাফের খুশি দেখে কি নবীজি চাইয়ে খাইতেছেন না। এখনো যদি আমার কোন উস্তাদ বলে তুই আমারে ওই জিনিসটা খাওয়া, তাহলে আমার খুশির সীমা থাকে না। সেখানে নবীজি বলতেছেন আবু রাফেকে আর একখান পাও দাও, আর একখান পা দিস। তো নবীজি ওইটা চাইটা চুইটা খাইয়া হাড় ফেলাই দিয়ে কয়, আবু রাফে সামনের পাও আর একখান দাও। আল্লাহু আকবার 3-4 জনে বলে, বাকিরা বলে না। সামনের পাওয়ার একখান দাও। আবু রাফে কই, ইয়া রাসূলুল্লাহ, এক বকরির তো সামনের পা 2খানি হয়, আর একখান কোথায় পাবো? নবীজি বললেন, তুই করলি কি? আমি তোরে বলছিলাম দিতে সামনের পাও, তুই গিয়ে বাতিল দেখতি, না থাকলে পরে আমারে বলতি। তুই জানিস আমি যখন বলছি তো আমি যতক্ষণ চাইতে থাকতাম, তুই যদি দিতে থাকতি ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ আমাকে দিতেই থাকতো। তো 1 বকরির ঠ্যাং 2খান হয়, এটাও যুক্তি। আর নবীজি বলছেন দিতে, এটা হলো নবীজির কথা। যুক্তিকে পায়ের নিচে ফেলাইয়া নবীজির কথা মতো কাজ করেন না হলো কি? হযরত আলী তো আবু রাফের থেকে স্তরে অনেক বড়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন দুপুরবেলা বাইরে ঘোরাঘুরি করতেছে। হযরত আলী একা না, আরো 2-4 জন সাহাবী আছে, আরো 2-4 জন সাহাবী আছে। কি যা ঘুম আসতেছে না, তাই বের হয়ে আসছে। নবীজি বলেন, ও
তা আমার তোমাদের রোগ একই দেয়। তোমাদেরকে যে জিনিসে ঘর থেকে বের করেছে আমাকেও ওই জিনিসেই ঘর থেকে বের করেছে। এরপরে বললেন জজবা এসে গেল, নিজের জন্য জজবা আসে নাই, সাহাবায়ে কেরামের পেটে ক্ষুধা। নবীদের জজবা এসে যায়, বললেন ও আলী জি ইয়া রাসূলুল্লাহ, ওই খেজুর গাছের কাছে যা, ওরে গিয়ে বল আল্লাহর রাসূল খেজুর দিতে বলছে, শীতকাল খেজুর গাছ শুকনা কিচ্ছু নাই। নবীজি বলতেছেন আলী যাও খেজুর গাছকে গিয়ে বলো আল্লাহর রাসূল খেজুর দিতে বলছে। হযরত আলী তো জানা আছে নবীজি মরা খেজুর গাছে হেলান দিয়ে খুতবা দিতেন। মিম্বর যখন বানানো হয় নবীজি মিম্বরে চড়ছেন, শুক্রবার দিন খুতবা দিলেন, আর ওই মরা খেজুর গাছ কাঁদতে আরম্ভ করে দিছে। নবীজি নাইমে গেছেন, খেজুর গাছের মাথায় পিঠে হাত বুলাইয়া সান্ত্বনা দিয়া ওরে কান্না থামাইছেন। হযরত আলী জানেন মরা খেজুর গাছও কান্দে। নবীজি তাজা খেজুর গাছকে বলছেন খেজুর দিতে, এটা তো না হইয়া পারে না। হযরত আলী গেছেন, খেজুর গাছ তলায় চাদর বিছাইছেন, চাদর বিছাইয়া ডাক দিছেন আইয়ুহান নাখলা। আমরা যদি দেখতাম কেউ খেজুর গাছের ডাক দেয় ও খেজুর গাছ, তাহলে আমরা বলতাম তুই এখানে কেন, তুই পাবনায় যা না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর গাছ তলায় গিয়া চাদর বিছাইয়া ডাক দিছেন আইয়ুহান নাখলা, ও খেজুর গাছ, ইন্না রাসূলুল্লাহ ক্বাদ আমারাকা আন তুসমিরি। আল্লাহর রাসূল তোকে হুকুম করেছেন ফল দেওয়ার জন্য। বলার সঙ্গে সঙ্গে এক সেকেন্ড তো দেরি হয় না, ওই খেজুর গাছ থেকে তাজা পাকা খেজুর পইড়া হযরত আলীর চাদর ভইরা যায়। আর ওই চাদর আইনা পেঁচাইয়া নবীজির সামনে পেশ করছেন। নবীজি ওই খেজুর সাহাবীদেরকে বন্টন করে খাওয়াইলেন, নিজেও খাইলেন। এরপর বললেন লাতুসআলুন্না আন হাদান নাঈম ইয়াউমাল কিয়ামাহ। হযরত আলী শিক্ষা দিলেন, দেখো ঈমান একে বলে। নবীজি বলছেন আমি গিয়ে বলছি, আমি গবেষণা করিনি, খেজুর গাছে খেজুর নাই, শীতকালে গাছে কোনো ফল হয় না, বলে ও সমস্ত গবেষণা আমি করতে যাইনি। ঈমান একেই বলে, নবীজি যা বলবে তা বিশ্বাস করা। এ খুব মনোযোগ দিয়ে শুনেন, খুব মনোযোগ দিয়ে শুনেন। একদিন নবীজি বসে আছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা সামনে বসা, দুইজনের মধ্যে গল্প সল্প হয়, খুব খাতির। নবীজির বিবিদের মধ্যে হযরত আয়েশার সাথে নবীজি সবচেয়ে বেশি প্রেম ছিল, খুব মহব্বত করতেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির সঙ্গে গল্প করতেছেন, কিসের জান্নাত, জান্নাত থেকেও মজা, জান্নাত থেকেও নবীজি বেশি দাম, জান্নাতের যে দাম তার থেকেও নবীজির বেশি দাম না, আল্লাহ পাকের আরশে আজিমের যে দাম তার থেকেও নবীজির বেশি দাম। তো নবীজির সঙ্গে গল্প করতেছেন, কি মজা হযরত আয়েশার, কি মজা হযরত আয়েশার, বড় মজা নিয়ে গল্প করতেছেন। এমন সময় হঠাৎ করে নবীজি ঘুরে গেলেন, ছিলেন তো এইদিক, ঘুরে গেলেন এইদিক। তখন হযরত আয়েশা হাস করে রয়েছেন, কি ব্যাপার আমারে বাদ দিয়ে এদিক ঘুরলেন কেন? এর মধ্যে জিবরাইল এসে গেছে, এসে গেছে, জিবরাইল এসে গেছে। নবীজি ঘুরছেন, জিবরাইলের সাথে কথা বলতেছে। হযরত আয়েশা তো কিচ্ছু দেখেন না, জিবরাইল বলতেছে আয়েশার মুখখান কালা হয়ে গেছে, আয়েশার একটা সালাম দিয়ে দেন। তো নবীজি বললেন, ও আয়েশা হাযা জিবরিল, জায়গাটা শূন্য, কিচ্ছু নাই, জায়গাটা কি শূন্য, কিছুই নাই। এই ঈমান শেখেন ভালো করে, জায়গা শূন্য, কিচ্ছু নাই, একেবারে সাদা দেখা যায়। নবীজি বললেন, ও আয়েশা হাযা জিবরিল, এই যে জিবরিল তোমার সালাম পেশ করছে। আমাদের যুগের বেটি রইলে কইতো কি খুব অধিক ফাঁকা, তো কিছু নাই। কিন্তু আম্মা জান আয়েশা সিদ্দিকা তিনি বলতেছেন, আমি চোখে দেখি না, আমার বিবেক দিয়ে বুঝি না, কিন্তু নবীজির আঙ্গুলের ইশারা মিথ্যা হইতে পারে না। আম্মা জান বললেন, ওয়া আলাইকা ওয়া আলাইহিস সালাম ইয়া রাসূলুল্লাহ ওয়া হুয়া ইয়ারা মা লা আরা। সালাম একটা আপনাকে দিলাম, আর একটা জিবরাইলকে দিলাম, কিন্তু সে তো আমারে দেখতেছে, আমি তো তারে দেখতেছি না। এই এতটুকু কথা শুধু বললেন খুশা দিয়া, কিন্তু জিবরাইল এখানে আছে, এ ব্যাপারে কি ঈমান নিয়ে আসছে। ঈমান কাকে বলে? কি বলে?
এই কথাগুলো এতক্ষণ কেন বললাম? এই জন্য বললাম, এই যে আপনারা বসে আছেন, নবীজি বলছেন যে এই মজলিসে যারা বসা তাদের মাথার উপরে নূরের সাবিয়ানা টাঙ্গা। আপনি উপরে দিক চাইয়ে দেখেন কোন নূর, দেখা তো যায় না, তাহলে আর ঈমান কোথায়? নবীজি বলছেন অতএব কি নূরের সামিয়ানা আছে। নবীজি বলছেন নিচে নূরের বিছানা, অতএব নূরের বিছানা কি আছে। নবীজি বলছেন প্রত্যেক শ্রোতার পাশে একজন করে ফেরেশতা বসা, অতএব একজন করে ফেরেশতা আছে। চতুর্দিকে ফেরেশতাদের বেষ্টনী, জমিন থেকে আসমান পর্যন্ত, অতএব সেই ফেরেশতাদের বেষ্টনী আছে। তারা দাঁড়াই দাঁড়াইয়া আমাদের জন্য দোয়া করতেছে, আল্লাহ ওদেরকে মাফ করে দাও, ওদের উপর তোমার খাস রহমত নাজিল করো। এমন মজলিসে আসতে পারলাম, বসতে পারলাম, খুশি নেবে না? খুশি হয়ে থাকি জোরে সরে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ। আগে বলতাম এই তোমরা দুজন কি করবে, তোমরা কি এই শোনো, তোমরা কি বয়ান শুনতে আসছো? তো স্যান্ডেল খোলো, তুইলা উপরে বসে থাকো। অমনোযোগী শ্রোতা একজন থাকলেও মজলিস নষ্ট করে দেয়। এই জন্য আরে তো ছোট মানুষ, বুড়ে তো ছাড়ি না, ছোট মানুষটাকে ছাড়বো না। আচ্ছা যাই হোক, তো বলতেছিলাম আগে বলতাম, আজকে সেই কথাটা মনে পড়লো যে যদি লাইগে যায়, ঠিক কি বেঠিক করবো, যদি লাইগে যায়, যদি লাইগে যায় খালি রেড ক্রিসেন্টের লটারি না, ওই লটারি না, রব্বুল আলামিনের সঙ্গে লটারি খেলতে হয়, জুয়া খেলতে হয়, এক একটা কাম করতে হয়, আর মনে মনে বলতে হয় যদি লেগে যায়, যদি কবুল হয়ে যায়। এই যে আজকে দিনই জলসা আল্লাহ পাক আমাদেরকে আনছেন, খুশি হইয়া অন্তরের অন্তঃস্থল থেকে যে আল্লাহ তুমি আমার এমন জায়গায় আল্লাহ, রহমতের ফেরেশতারা আমার জন্য দোয়া করতেছে, এই খুশি হইয়া অন্তর থেকে আলহামদুলিল্লাহ বলবো, মনে মনে বলবো যদি কবুল হয়ে যায়, হতে হতে পারে হাসরের ময়দানে শুধুমাত্র এই আলহামদুলিল্লাহ রসিলে আল্লাহ পাক আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে পৌঁছেছে। তো একটু আবার খুশি হয়ে জোরে শুনে বলি আলহামদুলিল্লাহ। এর মধ্যে মোবাইল চলেছে, মোবাইল মনে মনে বলতেছে হুজুর এইভাবে দেখে সময় না দেখলে একটু পারত না, দেখে চোখ বন্ধ করে তার বয়ান করা যায় না, দেখে দেখে বয়ান করি, মোবাইলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দেন। আমার মোবাইল কিন্তু বাঁচতেছে, আমি তো ধরি না, আমি যখন ধরি না আপনারা কেউ ধরবেন, একদম শুধুমাত্র এই কামটাই করি সবাই। যদি লেগে যায়, এই যুবকরা শুনল একজন বুড়ো মানুষের হাতে লাঠি পড়ে গেছে, চুল কেটে গেছিল কোমর, লাঠি পড়ে গেছে, লাঠিটা নিচে হয়ে উঠেছে, খুব কষ্ট হইতেছে। তুমি একটু দূরে দাঁড়াই দেখলে যে ওনার লাঠি উঠেতে গিয়ে কষ্ট হয়, তুমি একটা ধরে দাও, গিয়ে লাঠিটা ধরে ওনার হাতে দাও, মনে মনে বলো যদি লেগে যায়। হতে পারে শুধুমাত্র এতটুকুর কারণে আল্লাহ পাক কিয়ামতের দিন তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে পৌঁছে দিবে। আমি দৃষ্টান্ত দিই, ছোট ছোট আমল, যেমন দেখবেন বাজারে কেনাকাটার সময় রিক্সাওয়ালা গরিব মানুষ দোকানে কিছু কিনতে গেছে, সে মনে করছে দাম, গ্রাম থেকে আসছে তো সে মনে করছে দাম হবে 5 টাকা, দাম জিজ্ঞেস করছে দোকানে 10 টাকা, না 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 আমি নিব না, দরকার নেই, হাঁটা দিচ্ছে। তুমি চাইয়ে দেখলা, আপনি চাইয়ে দেখলেন যে 10 টাকার জিনিস কিনলো না, চলে যেতেছে, কিনতে তো চাইছিল, আপনি এক কাম করেন 10 টাকা তো বেশি, 10 টাকা, ওই 10 টাকা দিয়ে ওই জিনিসটা কিনে ওদের দিয়ে দিয়ে আসে, বাবা তুই খা। এতটুকু আপনি জানেন, ওই কোটিপতি শিল্পপতিরা লাখ লাখ টাকা খরচ করে খাওয়াইয়া ওই জিনিস পাওয়া যাবে না, পরে এই 10 টাকার জিনিস খাওয়াইয়া যা পাওয়া যাবে, ওই 10 টাকার জিনিস কিনে দেয়।